100 নয়, 200 নয়, 1000 বছরেও কোনো রকম ক্ষতি হবে না অযোধ্যার রাম মন্দিরের। আর এমনই বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে রাম মন্দির তৈরি করার জন্য। ভূমিকম্প হোক কিংবা বন্যা, কোনো দুর্যোগ আসুক কিংবা কোনো প্রলয় ঘটুক, এক চুলও নড়বে না অযোধ্যার রাম মন্দির। কিন্তু কেন এতটা জোর দিয়ে দাবি করা হচ্ছে যে রাম মন্দির এতটাই সুরক্ষিত? কোন বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই নির্মাণ সংস্থার তরফে? কেন এতটা জোর দিয়ে বলা যাচ্ছে যে রাম মন্দির পুরোপুরি সুরক্ষিত? 70 একর জমির ওপর তৈরি হয়েছে রাম মন্দির, আর তার মধ্যেই প্রাচীন নগর সভ্যতার স্থাপত্য শৈলীর ছাপ রাখতে চেয়েছে সংস্থা। মন্দিরটি উচ্চতায় 161.75 ফুট এবং প্রস্থে 249.5 ফুট। রাম মন্দিরের ইঞ্জিনিয়ার সুব্রহ্মণ্যম জানিয়েছেন, রাম মন্দির তৈরিতে ব্যবহার করা হয়েছে বিশেষ পাথরের। রাজস্থানের ভরতপুর থেকে সেই পাথর আনা হয়েছে, আর এই পাথরগুলি নিরীক্ষণের জন্য QR কোডও ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে 390টি স্তম্ভ রয়েছে রাম মন্দিরে। মজার ব্যাপার, এত বড় নির্মাণে লোহার রড পর্যন্ত ব্যবহার করা হয়নি স্টেইনলেস স্টিলও। বছরের পর বছর গেলেও যাতে নির্মাণের ভেতরে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে নির্মাণকারী সংস্থার তরফে। রাম মন্দির নির্মাণে সবচেয়ে ভালো মানের গ্রানাইট, বেলে পাথর এবং মার্বেল ব্যবহার করা হয়েছে। এতে সিমেন্ট ও চুন ব্যবহার করা একেবারেই হয়নি। এমনভাবেই রাম মন্দির নির্মাণ করা। জানা গিয়েছে পুরো এলাকার মাটি 15 মিটার গভীরে খনন করা হয়েছিল। প্রকৌশলী মাটি 12 থেকে 14 মিটার পর্যন্ত স্থাপন করা হয়েছে। এতে কোনো ইস্পাত বা লোহা একেবারেই ব্যবহার করা হয়নি। এটি শক্ত করার জন্য 47 স্তরের বেস কম্প্যাক্ট তৈরি করা হয়েছে। এরপর 1.5 মিটার পুরু M35 গ্রেট মেটাল প্রি কংক্রিটের ভেলা তার উপর বিছানো হয়। দক্ষিণ ভারত থেকে আহরিত 6.3 মিটার পুরু শক্ত গ্রানাইট পাথর স্থাপন করে ভিত্তিটি আরও মজবুত করা হয়েছে। আর সবশেষে জানা গিয়েছে যে এই মন্দিরের প্ল্যান নির্মাণ করার জন্য চেন্নাইয়ের IITর সাহায্য নেওয়া হয়েছে নির্মাণকারী সংস্থার তরফে। ফলে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে অযোধ্যার রাম মন্দির নির্মাণে, আর তার জন্য আগামী হাজার হাজার বছর পর্যন্ত একেবারে সুরক্ষিত থাকবে রাম মন্দির। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে, কলকাতা।